আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা সকলে এই ভিডিওটা আগে দেখে এটা আসি। উসামা না কি জানে নাম কিতা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ ইটা ধরি তাহলে এটা চাইছে এটার অর্থ হিটা ধরি, হিটা চাইছে সারে। আর দালাল তুই ওই দিন দুইজন আগে কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগেও নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে? এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিগে কইলই তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেটি? তাহির দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহিরই না, গোটা দুনিয়া জন্মের বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। এখন অবশ্যই কিছু গুরাই ফেসায় কইতাছে, গুরাই ফেসা করে আমাদের দিকে আইতাছে, আবার সাফাবাজি করতেছে। এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি। গুরাই করে আমরা কথা কিন্তু আইতাছে। আজকে একটা আছে এটা উসামা না কি জানে নাম কিতা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ ইটা ধরি তাহলে এটা চাইছে এটার অর্থ হিটা ধরি, হিটা চাইছে সারে। আর দালাল তুই ওই দিন দুইজন আগে কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগেও নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে? এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিগে কইলই তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেটি? যে 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা, আমার নবী যে রজব আলী ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর? কথা কোন কয় বছর? তো 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়তের জিন্দেগিতে কইবেন কত বছর? অনেকে 63 বছর। যদি 63 বছর 40 বছর বাদ জায়গা তাহলে কয় বছর? তো নবী কি হায়াত কি 23 বছর? নবী কি শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি না? তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা, দলিলে না পাইরা আমার আর ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে। আমার সাইবার টিম খুলছে আমার পেজটা উড়াই দেওয়ার জন্য। আর আমার পেজ উড়াই দিব, আমার একবারে মাঠ থেকে বয়কট করব। আরে বেটা, ফেসবুক উড়াইতে পারবি, আমার বয়কটের ডাক দিতে পারবি, আমি ইমাম হুসাইনের মতন গলাটা কাটটা দিব নবীর মহব্বতের জন্য। আমরা কি তোর মতন দালাল রে টেয়া খাইয়া ইমান বেচ চালাই? এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না। আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে, এগুলো আমারও পরীক্ষা। এগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে, কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে, কোন সময় বাঘের খাঁচায় গেলে পরীক্ষা পাস করে, কখনো কুয়াত পড়লে পরীক্ষা পাস করে, কখনো গলার মধ্যে বাপে যদি সন্তানরা ছুরি চালাইতে তারপর পরীক্ষা পাস করে। আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডোন্ট কেয়ার মনে করি। আমরা আমাদের পরীক্ষা পাস করব, এই পরীক্ষা আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে। কথা কোন ঠিক না বেটি? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।